চলে এসেছি অ্যাক্রোপলিস মলের সামনে। হুটহাট করে এখন ব্লগ করা শুরু করছি আমি, বুঝলাম ইস্ট বেঙ্গল নাকি মোহনবাগান। বাহ, হেব্বি লাগছে তো। মন গেল উঠে পুরো হাফ বয়েল হয়ে নেই। কাকা আমার সাবস্ক্রাইবার আছে মনে হয়। হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি অ্যাক্রোপলিস মলের সামনে। হ্যাঁ, আজকে ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে। এখানে একটা কাজে এসেছিলাম, তো হুট করে প্ল্যানিং হলো ব্লগ করব, তো চলে এসেছি অ্যাক্রোপলিস মল। দেখতে পাচ্ছ আশেপাশে। এবার দেখতে হবে শপিং মলের ভিতরে গিয়ে যে ওখানে পারমিশনটা আছে কিনা। পারমিশন থাকলে ওখানে ব্লগ করব। তো চলো দেখা যাক। এখন আমরা অ্যাক্রোপলিস মল থেকে বাইরে বেরিয়ে এসেছি। গীতাঞ্জলি স্টেডিয়ামের এখানে আছে, পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গীতাঞ্জলি স্টেডিয়াম। অ্যাক্রোপলিসের মধ্যে প্রচুর ভিডিও করেছিলাম, কিন্তু পরে ভাবলাম যে ওগুলো দেবো না, কারণ ওরা বলছিল নিজের ফুটেজগুলো দেখাতে পারবে, বাইরে কিছু দেখাবে না। তো নিজের ফুটেজ আমি নিজের মুখ কি দেখাবো শপিং মলের মধ্যে গিয়ে, তাই বাইরের থেকে শ্যুট করছি। সেই সবগুলো দেখো। এবার রাস্তার মাঝখানে এখন দাঁড়িয়ে আছি, ধুলোবালি এসে চোখে মুখে লাগছে, নয়তো রোদ্দুর এসে লাগছে। অসম ব্যাপার, মানে ভিডিওও করছি আমি এর মধ্যে দাঁড়িয়ে। কোথায় যাব ঠিক নেই, অ্যাজ ইউজুয়াল আনপ্ল্যান্ড ব্লগ। হুটহাট করে এখন ব্লগ করা শুরু করছি আমি, বুঝলে তো। বাহ, হেব্বি লাগছে তো, হেব্বি লাগছে। যাই হোক, চলো আশেপাশে দেখা যাক কিছু দেখাতে পারি কিনা। সানগ্লাসটা লাগিয়ে নিই, পুরো ধুলো লাগবে। সেখানে রাস্তা দিকে যাচ্ছিলাম, এখানে দেখো খড়িমাটি, মেবি এগুলোকে খড়িমাটি বলে। খড়িমাটির অনেক জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে, দেখে খুব ভালো লাগে। ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর করেছে। আর আমার মাথার উপরেও ছাতা চলে এসেছে। এখানে একটা স্ট্রিট ফুড পেয়েছি, কচুরি। খিদে লেগেছে, ভাবছি একটু কচুরি খেয়ে নিই, তারপর কিছু সকাল থেকে কিছু খাওয়া না আমার। খেয়ে বেরিয়ে যাচ্ছি। সিটিং প্লেসের অবস্থা খুব খারাপ, ওখানে কোনো রকমে খেয়ে দিয়ে নিলাম। যাই হোক, পেট ভরেছে। আবার সেই ঘুরে ঘুরে একই জায়গায় কসবা নিউ মার্কেটের সামনে আছি। বন্ধুরা মিলে খেতে গেছিলাম, ওখানে রেস্টুরেন্টের মধ্যে আবার ভিডিও করতে দেবে না, 100 রকমের ঝামেলা। কি আর বলি, কিছু বলার নেই, ভিডিও শ্যুট করতে পারলাম না। ওরা সব চলে গেল হাওড়ার দিকে। আমি এখন দাঁড়িয়ে আছি, কারণ ভিডিও যখন শুরু করেছি আর একটু বড় ভিডিও তো বানাতেই হবে, পুরোটা শ্যুট করবো। সো গাইস, এখন কসবা নিউ মার্কেটের পাশ দিয়ে ভিতরের গলির মধ্যে ঢুকেছি। এটা হচ্ছে পার্কিং এরিয়া। তাও চলে এসেছি। মেনলি এদিকে কিছু দেখানোর নেই, তাও ফাঁকা আছে বলে আসলাম। ওদিকে প্রচুর নয়েজ, কিছু শোনা যাচ্ছে না। এদিকে আসলে তো বসে কয়েকটা কথাবার্তা বলা যাবে, তাই আসলাম। হে গাইস, আই এম সৌরভ অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগস, অ্যান্ড উই আর নাও সল্ট লেক সেক্টর 1। এদিকে রাস্তাঘাট কিন্তু অনেক ফাঁকা ফাঁকা, সামনে একদম ফাঁকা ফাঁকা রাস্তাঘাট, অত নয়েজ নেই। খুব ভালো, আমার সৌভাগ্য। সচরাচর এরকম দেখা যায় না যে আমি ব্লগ করতে বেরিয়েছি অথচ রাস্তায় কোনো নয়েজ নেই। এখানে ক্রিকেট খেলা হচ্ছে, সবাই ক্রিকেট খেলছে। আমি অবশ্যই খেলবো না ফরমালস পরে, ধুলোবালি লেগে গেলে রাস্তাঘাটে সমস্যা হয়ে যাবে। নয়তো ক্রিকেট ফুটবল দেখে নিজেকে সামনে রাখা খুব কষ্টের ব্যাপার। ওই পিছনের সাইডের একটা দোকান থেকে ওরিও বিস্কুট কিনেছি, এখন ওরিওটা খাবো। অ্যাক্রোপলিসের পাশ দিয়ে গীতাঞ্জলি স্টেডিয়ামের যে যাওয়ার রাস্তাটা, সেখান থেকে যাচ্ছি। আবার নয়েজ শুরু হয়ে গেছে আশেপাশে। খুব সুন্দর একটা বসার জায়গা পেলাম, গাছের ডালের ওপরে বসবো এবার। আহা, কি সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা। বাই দ্য ওয়ে, আইএসএল তো শুরু হয়ে গেল। তুমি ইস্ট বেঙ্গল নাকি মোহনবাগান, কমেন্ট করে অবশ্যই জানিও। এবার এই প্রশ্নটাও আসতে পারে যে সৌরভ কি ইস্ট বেঙ্গল না মোহনবাগান। তো আমি হলাম মোহনবাগান, আমি মোহনবাগানের সাপোর্টার। তবে এমনটা না যে আমি ইস্ট বেঙ্গলকে রেসপেক্ট করি না, যথেষ্ট রেসপেক্ট করি। আইএসএলে মোহনবাগানও ঠিক যতটা রেসপেক্টেড, ইস্ট বেঙ্গলও ঠিক ততটাই রেসপেক্টেড। সেই জন্য এদের যে ম্যাচগুলো আমাদের এত পছন্দ হয়, ম্যাচগুলো আমরা এতটা এনজয় করে দেখি। এখানে বসে বসে আর কী করবো, ভাবছি রুবির দিকে যাই। বাস আসছে সামনে, বাস অটো যে কোনো একটাতে করে চলে যেতে পারবো। ভাবছি বাসেই যাব, রুবিতে নামি দেন দেখছি কিছু দেখানো যায় কিনা। গাইস, রুবিতে চলে এসেছি। এখানে বেশি ভিডিও কন্টিনিউ করতে পারবো না, কারণ কপিরাইট সং বাজছে পেছনে, আর এমনিতেও নয়েসে কিছু শুনতে পাবে না। তো চলো অন্য জায়গায় গিয়ে কন্টিনিউ করবো। যাই হোক গাইস, সন্ধ্যে হবো ভাব, আর এখন আমি চলে এসেছি কোথায় বলো তো জায়গাটা,
এখন আমি চলে এসেছি বিধাননগর রেলওয়ে স্টেশনের সামনে। যাই হোক, হাঁটতে হাঁটতে রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে ভিতরের রাস্তার দিকে ঢুকলাম। হ্যাঁ, ক্যামেরাটা কেমন একটা লাগছে না? সন্ধে হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে, সন্ধে সন্ধে পরিবেশ, সেই জন্য এমন লাগছে। আশেপাশে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে, দেখতে পাচ্ছ কি? আশেপাশে হচ্ছে বাঁশ আছে, প্রচুর বাঁশ বিক্রি হচ্ছে। আমার আশেপাশের কিছু মানুষ এত ভালো যেগুলো আমাকে বিনা পয়সাতেই গিফট করেছে। খালি তোমার যে ডার্বি ও ব্রোক শুগুলো আছে বা স্নিকার্সগুলো আছে, স্নিকার্স তো ফর্মাল না, ক্যাজুয়াল, বাট তোমার ডার্বি আর যে ব্রোকসগুলো আছে ওগুলো পরলে এত প্রবলেম হয় না। কিন্তু এই যে অক্সফোর্ড পরলে না পায়ে অতিরিক্ত ব্যথা হয়। আর সারাদিন এখন ঘুরছি এদিক ওদিক ব্লগের জন্য, আরও প্রবলেম হচ্ছে। 240 ক্যালোরি হাঁটতে হাঁটতেই বার্ন হয়ে গেল, অসাধারণ। এখন আমি দাঁড়িয়ে আছি কৃষিচন্দ্র জুয়েলার্সের উল্টো দিকে। এবার আমাকে ওভারব্রিজ দিয়ে ওই পাশে যেতে হবে। ক্যামেরার কোয়ালিটি যা হয়ে যাচ্ছে না, বলার মতো নেই। সন্ধ্যা হলে আমার ক্যামেরার কোয়ালিটি পুরো খতম হয়ে যায়। ফাইনালি গাইজ বারাসাত স্টেশনে নেমে পড়েছি। ভালোভাবে উঠেছিলাম, কিন্তু বনগাঁ উঠে পুরো হাফ বয়েল হয়ে নেমেছি, পুরো শেষ। ঘেমে স্নান হয়ে জানি না, হয়তো শোনা যাচ্ছে। ওরে ভাই, আমি যখন ব্লগ করি তখন একে তো হর্ন দেওয়া লাগে নাকি? ও মনে হচ্ছে আমার হেটার্স হবে, বুঝলে তো? যেই ক্যামেরাটা চালু করেছে সেই হর্ন মেরে। পুরি বললেন তো এই এখান থেকে দোকান থেকে কেসারের কি একটা এটা কিনে নিলাম, একটু খেতে হবে, নয়তো বিশাল কষ্ট হচ্ছে। টেস্টটা অনেকটা সিমিলার আমুল কুল, একদম একই রকমই খেতে, তবে আমুল কুলটা একটু খেতে বেটার। গাইস হাঁটতে হাঁটতে একটু চলে আসবে সামনের দিকে, বারাসাত লরি স্ট্যান্ডের সামনে দেখতে পাচ্ছ এই যে দোকানটা দেখছো, এখান থেকে চলো মোমো ট্রাই করি। খাওয়া দাওয়া ডান। ভয়েস আসছে আশেপাশে, একটু ইগনোর করো। দেখো, একটা কথা বলি, আমি ফুড ব্লগার না, তো অত ডিটেলস আমি বলতে পারবো না। মোমোটা আমার সেরকম একটা ভালো লাগেনি, খুব বেসিক টেস্ট ভাই। কারণ আমি যে প্রাইসটা দিচ্ছি মোমোর জন্য, সেই প্রাইস হিসাবে খুব বেসিক, একটু এক্সপেকটেশান তো থাকবেই। গাইস এবার তো পুরো অন্ধকার হয়ে গেছে, এবার ভিডিও করলে আর কিছু দেখতে পাবেন, কারণ আমার ক্যামেরার যে অবস্থা। আর এই কাকা আমার সাবস্ক্রাইবার আছে মনে হয়। মেবি এটাই আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও যেটা রাতে শ্যুট হচ্ছে, কারণ আমার চ্যানেলের কোনো ভিডিও আজ অবধি রাতে শ্যুট হয়নি। কারণ রাতের বেলা আমার ক্যামেরা খুব ভালো, তো ওই জন্য আমি সাহস পাই না রাতে শ্যুট করার। তো ফার্স্ট ভিডিও যেটা রাতে শ্যুট করছি। গাইজ ভিডিওটা এবার এখানেই এন্ড করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না, কমেন্টসে জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লাগলো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা, বাই।